হাজরা মোড়ে মিছিল করতে দিল না পুলিশ, কেন? মমতা ব্যানার্জির হাঁটু কাঁপছে তাই। কালীঘাটের বাড়িতে যদি এসএফআই ঢুকে যায়, আসলে এত দুর্নীতি করেছে, এখন তো হচ্ছে কি পাটতলা থেকে মাটি সরে গেছে বুঝতে পেরেছে, সেই জন্যই এখন করতে দিচ্ছে না। গত 14ই আগস্ট এই হাজরা মোড়েই তৃণমূল সভা করেছিল, তার মানে কালীঘাট আছে বলে হাজরা মোড়টা কি তৃণমূলের পৈতৃক সম্পত্তি হয়ে যায়? প্রশ্ন রাখলাম সুপ্রিমোর কাছে। মানে হাজরা মোড়ে বিরোধীরা কেউ মিছিল করতে পারবে না? ওনারা সেরকমই বলছেন। আসলে বিরোধীরা যে মিছিল করতে পারে সেটা বিরোধীরা দেখিয়ে দিয়েছে, আর দেখিয়ে দিয়েছে বলেই সেই ভয়তে ওরা আজ কিন্তু আমাদের এখানে আটকাল। আসলে যে আশুতোষ কলেজটাকে ওই ম্যাঙ্গোর ট্যাঙ্গো তো ওখানে লুকিয়ে আছে, ওই ট্যাঙ্গো থেকে যদি কান ধরে টেনে বার করে আনা হয় সেই ভয়তে হচ্ছে আর হাজরা মোড় পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না। ম্যাঙ্গোকে জেলে ঢোকানো হয়েছে, ওই ম্যাঙ্গোর ট্যাঙ্গো দাদাকে সার্থক ব্যানার্জিকেও হিড়ির করে গলার ধরে জেলে ঢোকানো হবে, এসএফআই করবে চিন্তা নেই। স্টেজ করতে চেয়েছিলে সকালে, সেটাও না করতে দেয়নি। ডেকোরেটরকে ফোন করে থ্রেট করেছে, ডেকোরেটরকে আসতে দেওয়া হয়নি। কালকে থেকে, বহুদিন আগে মেল করেছি, কালকে সকাল থেকে এদের মনে হচ্ছে কর্মসূচি এরা করতে দেবে না। এই টালবাহানা কালকে থেকে শুরু হয়েছে। কালকে রাত্রিবেলা 12:30 পৌনে 1টা পর্যন্ত ফোন করে এটা চলেছে। আমরা নিশ্চিতভাবে বলেছি রাজনৈতিকভাবে আদর্শগত মতাদর্শগত বিভাজন আমাদের আর তৃণমূলের আছে। তৃণমূলের শহীদ দিবস বা ছাত্র প্রতিষ্ঠা দিবস যেটা আর কি, মানে ওদের তো ছাত্রদের বয়স 60 বছর, তাই ছাত্রটা মুখে আটকে গেল। এবার মুশকিল হচ্ছে যে ওরা যে মৎসব করে, যা বাঁদরামি করে এসএফআই এর সংগঠিত ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠা দিবসে, আমরা সেই শিক্ষা পেয়ে আসলে বড় হইনি। ঠিক সেই কারণে আমরা আমাদের কথা বলে নিজেদের দাবি রেখে সুষ্ঠুভাবে সমাবেশটা করতে চেয়েছিলাম, যেটা এই রাজ্যের সরকার তাদের সরকারি গুন্ডা পুলিশের প্ররোচনায় করতে দিল না। এই যে নবান্ন অভিযানে আমরা যেটা দেখেছিলাম, সেখানে শুভেন্দু অধিকারী পুলিশের উদ্দেশ্যে যে ভাষা বলেছে, কয়েকদিন আগে মীনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষ বা নাম করেননি, কিন্তু সেরকমই একটি ভাষা বলেছিল, সেটাকেই কুণাল ঘোষ আবার টুইট করে বলছেন যে ভাষার কি মিল। কি বলবেন মীনাক্ষী মুখোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দু অধিকারীকে এই যে গুলিয়ে তিনি একটা পোস্টটা করলেন? মুশকিলটা কি, শুভেন্দু অধিকারী কাদের লোক ছিল? তৃণমূলের লোক ছিল। নিজের পাকের সাথে অন্য লোককে মিশিয়ে দিয়ে তাকে বাঘ বানানোর চেষ্টা হচ্ছে গিয়ে করছে। কুণাল ঘোষের কথা কোনো দিনই ধরিনি, কারণ উনি খুব একটা ধরান না। তাহলে তো বলতে হয় ওনার মুখের ভাষা কী ছিল যখন প্রিজন ভ্যান বাজাচ্ছিলেন। উনি তো একটা চোর, উনি এত কথা বলেন কি করে? মুখপাত্র হয়েছেন বলে ওনার এত কথা বলার যোগ্যতা আছে? একটা চোরের এত কথা বলা যায়? বোধহয় না। কুণালও চোর, যার সাথে মীনাক্ষীদের নাম জড়াচ্ছে সেই শুভেন্দুও চোর। চোরে চোরে মাসুদ ভাইয়ের সেটিং আছে, মীনাক্ষী মুখার্জিদের নাম মাঝখানে ঢুকিয়ে হচ্ছে, একটু ফায়দা তোলার চেষ্টা করছে, ওইসবে কিছু হয় না। আজকে তোমাদের এই যে সমাবেশ, সেখানে অন্যতম দাবি রয়েছে আরজি করের ন্যায় বিচার বা অভয়ার ন্যায় বিচার। এই যে অভয়া মঞ্চের যে আন্দোলন, সেটাকে বামেদের একটা মঞ্চ বলা হচ্ছে, আর নির্যাতিতার বাবা তিনিও বলেছেন, এবং কুণাল ঘোষ বলছেন আমি তো 1 বছর আগেই বলে দিয়েছিলাম। এখন সেটা প্রমাণিত হলো যে অভয়া মঞ্চটা নাকি বামেদের মঞ্চ। দেখো, আমার একটা স্পষ্ট কথা, এই ডাক্তারদের আন্দোলনের সময় মানে যে আমরা তো ওইখানে গিয়ে সব্বাই গাড়িটা আটকেছিলাম মীনাক্ষী মুখার্জিদের নেতৃত্বে। এবার বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের একটা ঘরানা হচ্ছে গিয়ে বামপন্থী ঘরানা, সশস্ত্র বিপ্লবের ঘরানা। তুমি তাহলে বলবে তো সেটা সিপিএম করেছিল? তাহলে বলুক। আরএসএস বিজেপি যখন বলছে তাহলে বলুক, বললে বাকিটা আমরা উত্তর দেবো। যদি ক্ষুদিরামদের বামপন্থী বলে সেই আন্দোলন, মানুষ তো তাহলে মানে কি বলবো, মানুষ তো তাহলে বামপন্থী ঘটনাকে কাছে টেনে নিচ্ছে। এটা তো মানুষ হিসাবে, বামপন্থী কর্মী হিসাবে, এসএফআই কর্মী হিসাবে আমাদের জয়। সেটাতে অন্য লোকের গাত্রদাহ হতে পারে, সেটা তো আমাদের অপরাধ না। এটা তো আরজি কর আন্দোলনের প্রথম দিন থেকে আমরা শুনে আসছি। মানুষ আসলে জানে কারা তাদের কথা বলে। বামপন্থী নেতাকর্মীদের এই এত বছর তো হয়ে গেল, 11 সালে ক্ষমতায় এসছে, আজকে 25 সাল, এখনো পর্যন্ত একটা বামপন্থী নেতাকর্মীকে তো কোমরে দড়ি দিয়ে ধরতে পারেনি চোর বলে। পারেনি কারণ প্রচুর তো কমিশন বসিয়েছিল, সেই কমিশনের রিপোর্ট তো আর হচ্ছে গিয়ে গোটাচ্ছে না, পাচ্ছেন না। তাই বামপন্থী নেতারা বলেছিলেন, যাদের নিয়ে এত গাত্রদাহ, সেই লাল ঝান্ডার নেতারা বলেছিলেন আমাদের দপ্তর কোথায় কোথায় আছেন তো জানেন, আসুন কোমরে দড়ি দিয়ে নিয়ে চলে যান। পারেননি তো এত বছরে, আর কোনোদিন পারবেন না। আমি শেষ প্রশ্ন একটাই করব, এই যে তোমাদের আজকের এই যে সমাবেশে আরো একটা মূল দাবি যে থ্রেড কালচারগুলোকে বন্ধ করতে হবে। তোমরা বারংবার বলছো এই থ্রেড কালচার বন্ধ করতে গেলে মূল যেটা করতে হবে ইলেকশন করতে হবে, ছাত্র সংসদ নির্বাচন। হাইকোর্ট থেকে তো নোটিশ এসেছিল যে 2 সপ্তাহের মধ্যে নোটিশ দিতে হবে, কিন্তু সেই 2 সপ্তাহ পেরিয়ে গেছে, কোনো নোটিশ আসেনি। পরবর্তী তোমরা কি পদক্ষেপ নেবে? ভয়ের কারণটা তাহলে বুঝতে পারলে তো। আমরা বলেছিলাম ছাত্র ভোটের তারিখ না পড়া পর্যন্ত এসএফআই রাস্তা ছাড়বে না। এসএফআই রাস্তাতেই আছে, ছাত্র ভোটের তারিখ কীভাবে ছিনিয়ে আনতে হয় সেটা এবার হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জিকে, ওই ছোটোবেলা দেখতে না জন্মদিনে গিয়ে বলা হতো সারপ্রাইজ, মমতা ব্যানার্জিকে এবার আমরা দেখাবো এসএফআইর সারপ্রাইজ কেমন হয়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। একেবারে পুলিশ 15 মিনিট সময় বেঁধে দিচ্ছে
এটা কি শুধু এসএফআই এর আন্দোলন সেই কারণে 15 মিনিট সময় বেঁধে দিল? হ্যাঁ, এবং এটা এসএফআই এর আন্দোলন। তাতে গিয়ে আমরা তো তৃণমূলের অ্যাগেনস্টে, এবিভির মানে অ্যাগেনস্টে এই আন্দোলন আমাদের করা, যে লুম্পেন রাজ ওরা ক্যাম্পাসে ক্যাম্পাসে চালায়। সামনে আমাদের আশুতোষ কলেজ, সেই কলেজে যা পরিস্থিতি, ওদের ওই বড়বাবু সার্থক ব্যানার্জি তার মোটামুটি প্রিন্সিপালকে সিট থেকে সরিয়ে তিনি গিয়ে বসেন। অত বুঝতে পারছো তো যে ঠিক কতটা ওদের মানে নিজেদের কন্ট্রোলে আছে কলেজটা। সেই কলেজের সামনে গিয়ে আমরা বলেছি যে সমাবেশ করব, ওদের পুলিশের তো গায়ের জ্বালা হবে, কারণ ওদের তো প্রোটেকশন দেওয়ার একমাত্র কাজের মধ্যে কাজ হচ্ছে ক্যাম্পাসে লুম্পেন, অসভ্য, বর্বর, চোর, চিটিংবাজ, ডাকাতদেরকে মানে প্রোটেকশন দেওয়া, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তারা যাতে নিজেদের ব্যাকডোর অ্যাডমিশন থেকে শুরু করে ক্যাম্পাসে যা লাটে তুলে ফেলেছে সেই পুরো ঘটনাটাকে কন্টিনিউ করতে পারে, সেই প্রোটেকশন দেওয়ার কাজ একমাত্র দাঁড়িয়ে এখন পুলিশ করছে। সেখানে দাঁড়িয়ে এসএফআইকে বাধা তো দিতেই হবে, নাহলে তো এই কাজগুলো কন্টিনিউ হবে না। বারবার হাজরা মোড়ে মিছিল করতে দেবে না বা মিটিং করতে দেবে না, কারণ জানতে চাইছিলে তোমরা, কিন্তু কোনো কারণ তো পুলিশ বলতে পারলো না। কোনো কারণ নেই তো। আমাদের রাজ্য সম্পাদক তো বললেন যে এই পুলিশের মেরুদণ্ড নেই, এই পুলিশ গিয়ে ওদের যত যা সভা হয় 21শে জুলাই 28শে আগস্ট সবে এরা স্টেজ ঝাড় দেওয়া, রাস্তা ঝাড় দেওয়া ইত্যাদি কাজকর্ম করে। অতএব ওদের তো কোনো ক্রেডিবিলিটি নেই। ওদের যে জব রোল, ওদের যেটা করার কথা সেটা তো ওরা করছে না। আমরা ওখানে দাঁড়িয়ে দেখেছি, আরজি করের ঘটনার সময় দেখেছি যে কি ভূমিকা পুলিশের ছিল, প্রমাণ লোপাট থেকে শুরু করে সবটা। অতএব ওরা যে বামপন্থী স্টুডেন্টদেরকে আটকাবে, এসএফআইকে আটকাবে এবং এইসব আল তাল কথাবার্তা বলবে যে 15 মিনিট করতে হবে, আটকাতে পারবো না, এই পারবো না, ওদের থেকে এটা এক্সপেক্টেড। আমাদের খুব বেশি কিছু আশা ছিল না, ওদের যোগ্যতা এইটুকু। কি বলবে, এই যে বারংবার তোমরা তো পথে নামছো, কিন্তু তাও কোথাও গিয়ে এই মনোজিৎ মিশ্র বা এই বিরূপাক্ষ বিশ্বাস এরা তো থেকেই যাচ্ছে কলেজে। এইটা যদি পুলিশের ভূমিকা হয়, যেখানে দাঁড়িয়ে পুলিশ বলছে যে প্রশাসনের এটা ডিসিশন, তার মানে বোঝাটা খুব সহজ যে প্রশাসনও চাইছে এই গুন্ডাগুলোকে, এই রেপিস্টগুলোকে শেল্টার দিতে। অতএব প্রশাসন, পুলিশ যদি তাদেরকে শেল্টার দেয়, মানুষ রাজপথে ছিল, মানুষ রাজপথে থাকবে, কিন্তু বিচারে যে কোনো সমাধানে দেরি হবে, এটা খুব স্বাভাবিক। এবং এই অসভ্য রেপিস্ট বর্বরগুলো রাস্তায় ঘুরে বেড়াবে, সেটাও স্বাভাবিক। বারবার তো তোমরা এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি তুলেছো, এই থ্রেড কালচারের বিরুদ্ধে আজকে পথে নেমেছো। কোথাও কি মনে করো যে ছাত্র সংসদ নির্বাচন হলে এই থ্রেড কালচারের অবসান ঘটবে? অবশ্যই। এই যে ইউনিয়নগুলো চলছে, ইউনিয়নগুলো ইললেজিটিমেট, এগুলো অবৈধ ইউনিয়ন করে এরা যে অসভ্যতামিগুলো করে চলেছে, মদ, গাঁজা, বিরিয়ানি যা এই কলেজটাতে হয়। আমি নিজেই কলেজের স্টুডেন্ট, আমি পাশ করেছি 2 বছর হয়েছে। অতএব এর ভেতরে যেটা চলে সেইটা তো এসএফআই যদি আজকে ভোট করাতে পারে, সরকার যদি, সরকার তো ভোট করাবে না, যদি ভোট করানো সম্ভব হয় তো বলা হয়েছিল যে 2 সপ্তাহের মধ্যে নোটিশ দিতে, 2 সপ্তাহ তো পেরিয়ে গেছে, তাহলে নোটিশ তো কিছু দেওয়া হয়নি। মমতা ব্যানার্জির তো ভয় আছে, অভিষেক ব্যানার্জির একটা মানে এই কাটপানি ফাটপানির একটা মেজর পার্ট হচ্ছে এই কলেজটা, বা গোটা কলকাতা জুড়ে, গোটা বাংলা জুড়ে যত কলেজ আছে তার যা মানে ইউনিয়ন ফিজ নামে যে ফিজ নেওয়া হয় সেইটা কাটপানির একটা সোর্স, ব্যাকডোরের অ্যাডমিশনের টাকাগুলো কাটপানির একটা সোর্স। অতএব এখন যদি হাইকোর্টের কথা শুনে হোক বা সাধারণ ছাত্রছাত্রীদের কথা শুনে হোক ইলেকশনটা করে, সেই ইলেকশনটা করলে এগুলো তো আটকে যাবে, তো স্বাভাবিক ওরা করবে না।